একটা ঘটনা দিয়ে শুরু করি। আমি একবার সেই হবিগঞ্জের বিথঙ্গলের আখড়ায় গিয়েছিলাম। সেই হবিগঞ্জের বিথঙ্গলের আখড়া বেশ বেশ নাম করা, প্রায় 500 বছরের পুরনো একটি আখড়া, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এবং তারা বিশ্বাস করে যে সেই আখড়ায় গিয়ে তারা যদি কোনো কিছু মানত করে, কোনো কিছু চায়, তাহলে সেটা পেয়ে যায়, সেটা ফলে। তো সেখানে গিয়ে আমি তখন দেশ টেলিভিশনে কাজ করি 2008 সালে। বেগম খালেদা জিয়া তিনি জনসভায় অংশ নিতে গিয়েছিলেন হবিগঞ্জ। তার জনসভা কাভার করার পরে আমি এটিএন নিউজে তখন ছিলাম। আমি শেষ করে ঢাকায় না ফিরে আমার হাওড় এলাকায় আরো কয়েকদিন 2-3 দিন বাড়তি কাজ করার আগ্রহ থেকে আমি গেলাম এবং সেই ঐতিহ্যবাহী আখড়ায় গিয়ে দেখলাম সেখানে প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কারের কাজ করছে। তো সংস্কারের কাজ করলে পরে ওই আখড়ার যিনি সাধু আছেন, যিনি ঠাকুর বলেন বোধহয় ওনাকে, সনাতন ধর্মাবলম্বীরা, তার কাছে গেলাম। যে তিনি প্রচন্ড অসন্তোষ জারি বললেন যে এখানে চুরি চামারি করে মানুষ বোধহয় 6 লাখ না 10 লাখ টাকার কাজ ছিল, এর মধ্যে 1 লাখ টাকারও কাজ করে না, ওই খালি একটু চুন টুন লাগায় তারা বিদায় নিয়ে নিচ্ছে। তো আমি বললাম যে আপনি কিছু বলেন না, ওদেরকে আমি বলছি। আমি বললে পরে আপনার কাম হলো পূজা করো, আপনি পুঁজি দেন, আমাদের কাজ হলো কাজ করতে আসছি, যেমন পারি কাজ তুইলা লইয়া জঙ্গলা। তো এখন এই বাংলাদেশে আপনার আমার কাজ হইলো পূজা করা, নামাজ করা, রোজা করা, হ্যাঁ, 3 বেলা পেটে ভাত যদি কোনোভাবে জুটাইতে পারি জুটাবো। রাজনীতি আর সংস্কৃতি এগুলোর আলাপ করে লাভ নাই। দেন দেশের ছায়ানট, উদিচি মুদিচি যা আছে, যাত্রা সার্কাস সব হরিলুট জাহান নামে যাক, এগুলো নিয়ে কেউ টু শব্দ করবেন না, কান দেওয়ার দরকার নেই। আলোচনাটা কোথায় নিয়ে যাচ্ছি জানেন? এটার পেছনে কারা আছে? এই যে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে লঙ্কা কাণ্ডগুলো ঘটলো, এই ঘটনায় জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান লন্ডন থেকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। স্টেটমেন্টটা সবটা পড়েছি। তিনি সবকিছুতেই ক্ষোভ আক্ষেপের কথা বলে পারতপক্ষে তিনি জানিয়েছেন যে এগুলোর তারা সমর্থন করছেন না। কিন্তু আপনার ঘরে আপনার সন্তান যদি কোথাও গিয়ে একটা অকাম করে আসে, কুকাণ্ড করে আসে, আপনার সন্তান যদি ডেইলি স্টার ভেঙে আসে, আজকে প্রথম আলো চালিয়ে দিয়ে আসে, আর ঘরে আসলে পরে আপনি যদি তাকে সেদে বাবা এসছো শোনা খাও, এটা হ্যাঁ বললেন নাও বললেন না, কিছু বললেন না, কি বোঝা গেল? আপনি প্রশ্রয় দিলেন না। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, সেখানে যদি কেউ কিছু করে দায় দায়িত্ব জামাতে ইসলামের উপরে আসে না? বাম, শাহবাগী, ছায়ানট, উদিচিকে তছনছ করে দিতে হবে জাবির ছাত্র শিবির সেক্রেটারি। আগামীকাল বাম, শাহবাগী, ছায়ানট, উদিচিকে তছনছ করে দিতে হবে ওসমান হাদির মৃত্যুর খবরের পর। তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও প্রতিবাদ মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাকসু, শাখা ছাত্র শিবির, শাখা ছাত্র শক্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্ক্সবাদী নেতাকর্মীরা। সমাবেশে আগামীকালকে মানে শুক্রবার শিবির নেতা আগেই জানতো হাদি খুন হবে করে দিতে হবে বলেন, মন্তব্য করেন মোস্তাফিজুর রহমান। এই যে বিপ্লবের কথা বলে, কি বিপ্লবী সরকার গঠন হবে, তারপরে শাহবাগ সব তছনছ করে দিবে, উচি কেন খুঁজছেন হাদির পেছনে কারা? তাহলে হাদির এই মৃত্যু ধরে যারা এই স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদেরকে কেন কি সন্দেহের বাইরে রাখা হচ্ছে? তাদের উদ্দেশ্য কি? যারা এই মৃত্যুটাকে, এরকম শোকটাকে এরকম ভয়ঙ্কর একটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছে। সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। চিন্তা করেন, আমাদের লড়াই শুরু হবে শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে। আগামীকালকে বাম, শাহবাগী, ছায়ানট, উদিচিকে তছনছ করে দিতে হবে, তাহলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে। তিনি আরো বলেন, বিগত 15 বছর ধরে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কে না বাংলাদেশকে যে ভালোবাসে, বাংলাদেশের যে সন্তান, সে সুনির্দিষ্টভাবে ভারত কেন যে কোনো দেশের আধিপত্যবাদের বিরোধিতা করবে? এবং ভারত যত রকম যখনই অন্যায় অবিচার করে আমরাই আগে কথা বলি, কিন্তু কেন এগুলোকে রাজনৈতিকভাবে এভাবে টেনে আনা হচ্ছে? এর পেছনে আর কোনো উদ্দেশ্য আছে কি? এই খুনি হাসিনার দল হাজার হাজার নিষ্পাপ বাংলাদেশের দামাল ছেলেদেরকে হত্যা করেও ওর রক্ত পিপাসা মেটেনি, বিদেশে বসে এখন বিপ্লবীদের হত্যার ছক করছে। আমরা আজ এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, শহীদদের রক্তের উপর দিয়ে ভারতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। স্রেফ উস্কানি ছাড়া আর কিছু কি? আর তার এই বক্তব্য ইতিমধ্যে তিনি যেই কয়টা জায়গার প্রতিষ্ঠানের নাম নিয়েছেন, বামদের উপরে চড়াও, এই বলতে বাকি আছে, বলে যে এখন কমিউনিস্ট পার্টির অফিসটাই খালি এখন বাকি আছে নাকি। শাহবাগী নাই, ছায়ানট, উদিচি তছনছ অলরেডি হয়ে গেছে। দায় দায়িত্ব কে নিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।